আচ্ছা, প্রবলেম কার জীবনে নেই বলতে পারো? প্রবলেম প্রত্যেকের জীবনে, কম বেশি প্রত্যেকের জীবনে আছে। দেখো, একটা ছেলে সে পরীক্ষায় ফেল হওয়ার পর সে মানে কোনো না কোনো মানে যে কোনো কাজ করতে যায়, যে কাজই করতে যায় সে সব কাজেই ফেল, মানে সব জায়গাতেই সে ফেল। তো একদিন সে মানে ক্লান্তি হয়ে সে বাবাকে গিয়ে বলল, বাবা আমি আর পারছি না, আমার দ্বারা আর হচ্ছে না। তো বাবা ছেলেটিকে কিছু না বলে তার সামনে একটা কাচের গিলাসে জল ঢেলে এক মুঠো লবণ সেই জলটা মিশিয়ে দিয়ে তাকে খেয়ে দেখতে বলে যে এটা খাও, খেয়ে বলো। তো ছেলেটি খেয়ে বলে, বাবা এটা তো খুবই লবণ। তো বাবা তারপর কিছু না বলে ছেলেটি হাত ধরে একটা লেকের পাশে নিয়ে যায়। তো লেকের পাশে গিয়ে বাবা সেই সেম লবণ, এক মুঠো লবণ মানে সেই লেকটাতে মিশিয়ে দেয়, লেকের জলে মিশিয়ে দেয়, দিয়ে ছেলেটিকে বলে যে এবার এই লেকের জলটা পান করে দেখো। তো ছেলেটি জলটা পান করে বলে, বাবা এই জল, লেকের জল তো একদমই স্বাভাবিক। তো তখন বাবা হেসে, একটু মৃদু হেসে বলে যে দেখো, প্রবলেম তোমার আমার প্রত্যেকের জীবনে কম বেশি একই আছে, কিন্তু সমস্যা হলো তুমি নিজেকে লেক মনে করবে না গ্লাস মনে করবে, সেটা কিন্তু সম্পূর্ণ তোমার উপর নির্ভর করে। দেখো, তুমি মানে নিজেকে যত বড় করে তুলবে, মানে তুমি তোমার নিজের মনকে যত শক্তিশালী করবে, তত কিন্তু তোমার সমস্যাগুলো ছোট মনে হবে। দেখো, মনে রাখবে একটা জিনিস, যে জীবন তোমার মানে সব জায়গা থেকে জীবন তোমাকে চাপ সৃষ্টি করতে পারে, এবং সব জায়গার রাস্তা তোমার হয়তো জীবনে বন্ধ হয়ে যেতে পারে। এমনকি তোমার আশেপাশে পরিচিত এবং আশেপাশে যত সমস্ত লোকেরা তোমার থেকে দূরত্ব মেনটেন করতে পারে, কিন্তু এই জায়গায় কেবল তোমাকে একটা জিনিসই দাঁড় করে রাখবে, সেটা হচ্ছে মানসিক শক্তি। আর এই মানসিক শক্তি কিন্তু দেখা যায় না ঠিকই, কিন্তু সমস্ত সাফল্যের পিছনে এটাই কাজ করে। দেখো, শরীরের ক্ষমতা সীমিত হয়, আজ শক্তিশালী আছো তো কাল ভাঙতে পারে এই শরীর। ঠিক তেমনই আজ কোনো সম্পর্ক কারোর সঙ্গে ভালো আছে তো সেই সম্পর্ক কালকে ভেঙে যেতে পারে। আজকে তোমার ধন সম্পদ এই জায়গায় আছে তো কালকে এই জায়গায় নেমে আসতে পারে। কিন্তু তোমার দিমাগ যদি শক্তিশালী হয়, তাহলে তুমি সব কিছু হারিয়েও আবার পুনরায় সব কিছু অর্জন করে নিতে পারো। দেখুন, এই ভিডিওটা মিলে, পুরো ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা মিলে কিন্তু এই প্রশ্নটা কখনোই ক্রিয়েট করে না যে তুমি নিজেকে নিয়ে কত বড় স্বপ্ন দেখো, বরং এই ভিডিওটা এই প্রশ্নটা ক্রিয়েট করে আপনার জন্য যে তুমি তোমার মনকে এতটা কি শক্তিশালী করতে পেরেছো যে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো তোমার জীবনে যত কষ্ট, দুঃখ, কষ্ট, যে কোনো পরিস্থিতি আসুক না কেন, তুমি কি তোমার মনকে এতটা শক্তিশালী করতে পেরেছো যে তুমি যে কোনো পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে পারবে? দেখো, জীবনে বড় হতে গেলে শুধু বড় স্বপ্ন দেখলে হবে না, বা মানে এক্সাইটমেন্ট থাকলে হবে না, বরং তোমার মনকে আগে শক্তিশালী করতে হবে। দেখুন, মনের শক্তি এতটাই আমাদের জীবনের সাফল্যের পিছনে এতটাই ভূমিকা রাখে। আপনি লক্ষ্য করে দেখবেন, একজন বলবান মানুষ সে জীবনে এত কিছু নির্ণয় নিতে পারে না, যেখানটায় একজন মানে শারীরিক দিক থেকে একদম নীলনীড়ে টাইপের, মানে একদম পাটখেচি, কিন্তু সে জীবনে এত কিছু নির্ণয় নেয় বা এত কিছু মানে নিজের উপরে চাপ সৃষ্টি বা চাপ নেয় বা চাপ নেওয়ার ক্ষমতা থাকে তার। একজন বলবান শারীরিক দিক থেকে শক্তিশালী হয়েও সে কিন্তু জীবনে এতটা চাপ নিতে পারে না। তো তাই আমি আপনাকে একটাই কথা বলবো যে জীবনে যদি সফল হতে চান, আপনি যে পরিস্থিতি থাকুন না কেন, যে কোনো প্রবলেম যে জায়গায় থাকুক না কেন, যেভাবেই থাকুক না কেন, নিজের মনকে কখনোই নার্ভাস হতে দেবেন না। মনকে সর্বদা মজবুত রাখবেন, মনকে সর্বদা এনার্জেটিক রাখবেন যে কোনো পরিস্থিতি। দেখুন, সমস্যা আজকে এসছে, সমস্যা কালকে চলে যাবে। আজকে সুখ এসছে, সুখটা কালকেও চলে যেতে পারে। তো সর্বদা মনকে এত বড় করে রাখো, যেখানটায় তোমার জীবনে প্রবলেম আসলেও বা প্রবলেম থাকলেও সেটা যেন তোমার উপরে যেন হাবি না হতে পারে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে সবার সঙ্গে, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে নেবেন। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।